কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমি আমার এই বড়ই গাছের ভিডিও দিয়েছিলাম, যেখানে বড়ই ফুলগুলো অনেক ছোট ছোট ছিল। দেখিয়েছিলাম যে গাছে কত ফুল এসেছে। এবার তো 3 মাস পরে এসে দেখি যে পুরো গাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এত বড়াই ধরেছে। আমি তো পুরো অবাক, প্রত্যেকটা ডালে মাশাল্লাহ অনেক বড়াই ধরেছে এবং অনেক বড় বড় হয়েছে। আমি তো অনেক বেশি হ্যাপি, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। তো হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। শাকের মধ্যে পুঁই শাকটা আমার অনেক বেশি অপছন্দ, আর আমার অ্যালার্জির কারণে ডাক্তারের নিষেধও আছে পুঁই শাক খাওয়া। বাট পুঁইয়ের বিচি দেখি অনেক অঞ্চলে মানুষ অনেক বেশি মজা করে খায়। যদিও আমাদের মধ্যে পুঁইয়ের বিচিটা খুব একটা খায় না, তবে যারা খেয়েছে তাদের রিভিউ অনেক ভালো, যে তারা বলেছে যে পুঁইয়ের বিচি অনেক মজা। তো বাড়িতে পুঁই শাক গাছে অনেক বিচি হয়েছে, মাঝে মাঝে তরকারিতে নাকি দিয়েও দেওয়া হয়। তো হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং প্রতিটা নার্সারিতে এরকম একটা সেমি শেড এরিয়া থাকে, যেখানে হচ্ছে এমন গাছগুলো রাখা হয় যে গাছগুলো আসলে রোদ খুব একটা বেশি পছন্দ করে না, কিছুটা ছায়া পছন্দ করে। তো একটা সবুজ এরিয়া করে দেওয়া হয়। সো আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়িতে এরকম একটা সেমি শেড এরিয়া রাখা দরকার, যেখানে আমার গাছগুলো আমি রাখবো খুব রোদের মধ্যে থেকে প্রোটেক্ট করে, অথবা কোনো সবজি চারা করার জন্য, ছোটো চারা করার জন্য খুব এসেনশিয়াল, কারণ অনেক গাছ এই বেশি রোদের কারণে মারা যায়। ফরমালিন আর হাইব্রিডের এই যুগে বাড়িতে আসলে ফসল ফলিয়ে সেটা দিয়ে তরকারি করে খাওয়ার মধ্যে যে শান্তিটা আছে, বা এটা একটা আল্লাহর বড় নেয়ামত। যাই হোক, এই সিম গাছটায় মোটামুটি মাসাল্লাহ অনেক বেশি সিম হয়, এবং হচ্ছে যেটুক সিম হয় আসলে পরিবারের জন্য অ্যানাফ, এবং মাসাল্লাহ অল্প জায়গার মধ্যে ভালো সিম হচ্ছে। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক, কমেন্ট করে দিবা। যেখানে শীতকালে চন্দ্রমল্লিকা গাছে ফুল ভর্তি থাকার কথা, সেখানে আমার চন্দ্রমল্লিকা গাছে একটা দুইটা ফুল। কারণটা হচ্ছে প্রপারলি যে সময় যত্ন দরকার সে সময় গাছটি যত্ন পায়নি। গাছটা প্রুনিং করে দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে না থাকায় এই গাছটা কেউ যত্ন করতে পারেনি, যার কারণে গাছে কোনো ফুল নেই। আমার সিকেচারটাও আমি খুঁজে পাচ্ছি না, দ্যাটস ওয়াই হাত দিয়ে গাছের ডালগুলো ভেঙে দিয়েছি। জানি এই ভেঙে দেওয়ার কোনো কাজ হবে না, তারপরও মনের শান্তি। হার্ডান স্টোর থেকে ব্লেজ স্কিনোর এই হচ্ছে ময়শ্চারাইজারটা আমি কিনেছিলাম, যেটা আমি অনেক আগে শেয়ার করেছিলাম। বলেছিলাম যে এটা ইউজ করার পরে আমি এটা রিভিউ জানাবো। তো বর্তমানে এটা ইউজ করা মোটামুটি আমার শেষের দিকে। এটা আমি নাইট ক্রিম হিসেবে রাতে ইউজ করলাম, বাট যতটুকু আমি বুঝলাম এটা আসলে খুব একটা যে ভালো আমি সেটা বলবো না। প্রাইসটাও মোটামুটি রিজনেবল, তবে এটা হচ্ছে শীতকালে ড্রাই স্কিনের জন্য ভালো, অয়েলি স্কিনের জন্য খুব একটা আমার মনে হয় না কাজ করবে। তো যাদের ড্রাই স্কিন তারা নিতে পারে, তাদের জন্য ভালো হবে। এই অর্কিডের যত্ন নিয়ে খুব একটা আমার জানা নেই। দেখলাম গাছের পাতাগুলো সব পড়ে গেছে, তো কি মনে হলো জানি না, হুট করে সবগুলো কোকোপিট ফেলে ধুয়ে ফেলে ভাবলাম পানিতে রাখি। পরবর্তীতে মনে হলো এগুলো তো কোকোপিট ছাড়া বাঁচবে না, আর আমার কাছে আর কোকোপিটও নাই। তারপরে জাস্ট এটা ধুয়ে জাস্ট পরিষ্কার করে ভাবলাম যে মশা মাছি যেন না হয়, এইভাবে রেখে দিলাম। তোমাদের কারো যদি জানা থাকে এটা কীভাবে বাঁচানো যাবে প্লিজ আমাকে জানাবা। প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। এই ইনডোর প্লান্টগুলো ঘরে রাখা হয়েছিল, সময় মতো রোদ এবং পানি পরিবর্তন না হয় গাছগুলো হলুদ হয়ে মরে যেতে ধরেছে। তো গাছ বলেই না, গাছ দেখি যে সবগুলো গাছের একই রকম যত্ন হবে তাই না, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা যত্ন, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আমাদের মানুষের মতো প্রত্যেকটা সম্পর্ক আলাদা আলাদা যত্ন নিতে হবে। সব সম্পর্কে একই রকম যত্ন নিলে আসলে সম্পর্কগুলো টিকবে না। তাই গাছের মতো সম্পর্কর যত্ন নিতে শিখুন আলাদা আলাদা, কোন গাছ রোদ চায়, কোন গাছ পানি চায়। এই যে টবগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা টবে 3 মাস আগেও অনেক ফুলের গাছ ছিল, কিন্তু এই 3 মাসে যত্নের অভাবে, সঠিক পানির অভাবে, সঠিক পরিচর্যার অভাবে প্রত্যেকটা গাছ মারা গিয়েছে। শুধু একটা গাছ সারভাইভ করেছে, বাকি সব গাছই মারা গেছে। আসলে যত্ন না করলে কখনোই রত্ন মেলে না, যত্ন না করলে কেউ আপনাকে ভালোবাসবে না, আবার ভালোবাসলেও আপনাকে মূল্যায়ন করবে না।